33 বছর বয়সী খুলুদ আবু সাহমুদ ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত এই নারী 2 সন্তানের মা। 3 মাস ধরে কোনো চিকিৎসা পাননি, শুধু ব্যথানাশক খেয়ে বেঁচে আছেন। 10 মাস আগে বিদেশে চিকিৎসার জন্য আবেদন করেছিলেন, কিন্তু কোনো সাড়া নেই। নতুন স্ক্যানে দেখা গেছে ক্যান্সার লিভার থেকে ফুসফুস ও হাড়ে ছড়িয়ে পড়েছে। আমি 3 মাস ধরে কোনো চিকিৎসা নেইনি, ব্যথানাশক ওষুধ খেয়ে বেঁচে আছি। অসংখ্যবার আবেদন করেছি, কিন্তু এখনো কোনো জবাব পাইনি। স্বাস্থ্য মন্ত্রণালয় বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে কোনো ফোনও পাইনি। নতুন স্ক্যানে দেখা গেছে ক্যান্সার যকৃত থেকে ফুসফুস ও হাড়ে ছড়িয়ে পড়েছে। এই অবস্থায় বেশি দিন চিকিৎসা না পেলে মৃত্যু নিশ্চিত। খুলুদ আবু সাহমুদ বলছেন, সীমান্তই তার একমাত্র জীবন রেখা। ছুটি কাটাতে নয়, শুধু চিকিৎসা পেতে তিনি যেতে চান, কিন্তু সময় ফুরিয়ে যাচ্ছে। প্রতিদিন আমি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। চিকিৎসা ছাড়া আমার রোগ আরো বাড়ছে, আর শারীরিক অবস্থার আরো অবনতি হচ্ছে। আমার কেউ বেঁচে নেই, মৃত্যুর জন্য শুধু অপেক্ষা করছি। 2025 সালে ইসরায়েল তুর্কি ফিলিস্তিনি ফ্রেন্ডশিপ হাসপাতাল উড়িয়ে দেয়। এটাই ছিল গাজার একমাত্র বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল। এখন স্থানীয় কোনো উন্নত চিকিৎসার ব্যবস্থা নেই। চিকিৎসকরা বলছেন, প্রতিদিন 3 থেকে 5 জন রোগী মারা যাচ্ছেন, কারণ তারা জীবন রক্ষাকারী কেমোথেরাপি পাচ্ছেন না। যুদ্ধের আগে এই সংখ্যা ছিল দিনে 1 থেকে 2 জন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তালিকায় বিদেশে চিকিৎসার জন্য অপেক্ষমান 5,000-এর বেশি ক্যান্সার রোগী, আর মোট 20,000 রোগী অনুমতির অপেক্ষায়। রাফাহ সীমান্ত সপ্তাহে 3 দিন খোলা থাকে, কিন্তু প্রতি সপ্তাহে মাত্র 6-7 জন রোগী যেতে পারেন। ইসরায়েলি সামরিক সংস্থা কোগ্যাট বলছে, তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সমন্বয় করে চিকিৎসার ব্যবস্থা করে। রোগীদের যেতে হলে গ্রহণকারী দেশের অফিসিয়াল অনুরোধ ও নিরাপত্তা পরীক্ষা লাগে। ফেব্রুয়ারি থেকে প্রায় 5,800 রোগী মিশর গেছে বলেও কোগ্যাট দাবি করেছে। তবে ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন, যুদ্ধবিরতি চুক্তির আওতায় প্রত্যাশার অর্ধেকেরও কম রোগী যেতে পারছেন। সৃষ্টি ঘটক, 71।